ভাঙড়ে যেন রাজনীতি টি-20 চলছে। একজন ইয়র্কার দিলে অন্যজন বল মাঠের বাইরে পাঠানোর জন্য ব্যাট জিয়েই থাকেন। এই যেমন নওশাদের মুখে বাম নাম শোনার পর রীতিমতো ক্রিজে ব্যাট ঠুকতে শুরু করে দিয়েছেন শওকত। তার বক্তব্য যে আইএসএফ নয়, ভাঙড়ের শেষ কথা বলবে। মাটিতে অনবরত ভাঙা গড়ার খেলা চলছে। আজ কেউ তৃণমূল থেকে আইএসএফ এ যোগ দিচ্ছেন, তো কাল উল্টোটা। এরই মধ্যে পুরনো সমীকরণের দিকে ঝুঁকতে দেখা গেছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। আগামী বিধানসভা নির্বাচনের জোট চেয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি পাঠানোর কথা জানিয়েছেন নওশাদ। এই মওকায় তাকে বিত্তে নেমে পড়েছেন এই মুহূর্তে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী শওকত মোল্লা। ভাঙড়ে পায়ের তলা থেকে জমি সরে গেছে আইএসএফ এর, তাই বামেদের পায়ে পড়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই, সেটা উপলব্ধি করতে পেরেছেন নওশাদ। কিন্তু তাতেও কোনো লাভ হবে না বলে মনে করেন ভাঙড়ের তৃণমূলের পর্যবেক্ষক শওকত মোল্লা। ও কখনো বামেদের সঙ্গে ঘর করে, কখনো বামেদের সঙ্গে হুড়কে বেরিয়ে যায়, কখন রামেদের সঙ্গে ঘর করে বকলমে পিছন থেকে। এটা সারা বাংলার মানুষ এটা দেখছে। একটা ড্রামাবাজ বলতে হবে ওকে। আর দ্বিতীয়ত, ভাঙড়ে পাততলা থেকে জমি সরে গেছে, এখন সিপিএমের পায়ে পড়া ছাড়াও দ্বিতীয় কোনো রাস্তা নেই, সেটা অন্তত উপলব্ধি করতে পেরেছে। কার পায়ের তলায় মাটি আছে বা নেই, শওকত ঠিক করার কে? এক সুরে তোপ আরএসপি এবং বিজেপির। আর নওশাদ এই দিন দুজনের মধ্যে বেশ কিছুদিন ধরে যা একে অপরের প্রতি ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে কথাবার্তা, এটা রাজনীতিগতভাবে কাম্য নয়। আর পায়ের তলার মাটি সরে গেছে, সেটা সে রাজনীতির দল ঠিক করবে, সেটা সফল করলে বললে কিছু আসে যায়। ভাঙড়ে আইএসএফ বামফ্রন্টের পায়ে পড়বে না তৃণমূলের পায়ে পড়বে বা অন্য কোনো দলের পায়ে পড়বে, সেটা আইএসএফ এর নিজস্ব দলীয় ব্যাপার। আইএসএফ এমনিতেই বামফ্রন্টের সঙ্গে তাদের একটা সংযুক্তিকরণ আছে। ভাঙড়ের তৃণমূল আইএসএফ রাজনৈতিক দ্বন্দ্ব থামার নয়, সংঘাত থেকে সংঘর্ষ, রক্তপাতও নতুন নয়। এবার শওকত মোকাবিলায় কি নয়া কৌশল নিতে চলেছে আইএসএফ? 26-এর বিধানসভায় ভাঙড়ে আরেক ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকীর প্রার্থী হওয়া নিয়ে জল্পনা ছড়িয়েছে। তাকেও অবশ্য গুরুত্ব দিতে নারাজ শওকত। এরা তো চুনোচাঁদা, আমরা এদেরকে গুরুত্বই দিই না। যদি দেশের প্রধানমন্ত্রী এখানে এসে দাঁড়ায়, কিংবা যদি আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প এসে দাঁড়ায়, তারপরেও ক্যানিং পূর্বের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবে, তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে, আটকাবার ক্ষমতার কারণ নেই। যদি শওকত মোল্লার হিম্মত থাকে, তাহলে ভাঙড়েও সন্ত্রাসবিহীন ভোট করুক, বুদ্ধকলবিহীন ভোট করুক এবং খুনবিহীন ভোট করুক, তাহলেই তো বোঝা যাবে কারা ওখানে জিতবে। আইএসএফ, আরএসপি থেকে বিজেপি, সবার নিশানায় শওকত ওরফে তৃণমূল। এই চক্রব্যূহ ভেদ করে কি ভাঙড়ে জয় ছিনিয়ে নিতে পারবেন ক্যানিং পূর্বের বিধায়ক?